بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু ধাবি থেকে রাসেল মাহমুদ ভাই জানতে চেয়েছেন যে কুনুত দোয়ায়ে কুনুত পাঠ করার সঠিক স্থান কোনটা, রুকুর আগে না রুকুর পরে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, বেতের নামাজ এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর নৈকট্য লাভ করা। এই বেতের নামাজে দোয়া কুনুত পড়া, এমনকি ফরজ নামাজেও দোয়া কুনুত পড়া এটা জায়েজ। তবে কোন জায়গায় পড়তে হবে, রুকুর আগে না রুকুর পরে, এটা একটি ইখতিলাফি মাসআলা। তবে বিশুদ্ধ মতানুসারে যে দোয়া উল কুনুত ইয়াকুনু ফির রাকআ আল আখিরা মিন সলাতিল ভিতর বা'দার রুকু, যে শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ রাহিমাহুল্লাহ তিনি এই সম্পর্কে একটি মতামত দিয়েছেন যে শেষ রাকাতে, বেতের নামাজের শেষ রাকাতে রুকুর পরে এই দোয়া কুনুত পড়বে। ওই যা জাআলাহু ক্বাবলা রুকু ফালা বাস, তবে যদি রুকুর আগেও পড়ে কোনো অসুবিধা নেই। ইল্লা আন্নাহু বা'দার রুকুয়ে আফদল, কারণ রুকুর পরে এই দোয়া কুনুত পড়া এটা আফদল এবং উত্তম। এখন এ সংক্রান্ত যে সমস্ত কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া কুনুত পড়েছিলেন, এইগুলি কোনোটাও বেতের নামাজে পড়েছেন এমন কোনো সহিহ প্রমাণ নেই। সহিহ প্রমাণ যেটা, সেটা হলো তিনি ফরজ নামাজে, মাগরিব নামাজে, ফজরের নামাজে দোয়া কুনুত পড়েছেন এবং শেষ রাকাতে। তো এটা রুকুর আগেও পড়েছেন, রুকুর পরেও পড়েছেন। রুকুর আগে পড়েছেন, পরে পড়েছেন, এই সংক্রান্ত একটা হাদিস সহিহ বুখারীতে রয়েছে। শুধু একটা না, প্রায় 60টার মতো হাদিস রয়েছে। সহিহ বুখারীর একটা অধ্যায় আছে, বাবুল কুনুত ক্বাবলার রুকু ওয়া বা'দা, মানে রুকুর আগে এবং পরে কুনুত পাঠ করা, এই অধ্যায়, এটা একটা অধ্যায় রয়েছে সহিহ বুখারীতে। এবং হাদিস নম্বর 1001, 1002, 1003, 1004, এই হাদিস নাম্বারগুলিতে এইগুলি সুন্দর করে পাবেন যে এখানে রুকুর আগে এবং পরে উভয় অবস্থাতে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত পড়েছিলেন। যেমন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস বর্ণনা করতে যে বলা হয়েছে যে ইন্নামা কানাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা রুকুয়ে শাহরা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 মাস পর্যন্ত রুকুর পরে কুনুত পড়েছেন। এখন এটা ছিল ফজরের নামাজে, কেউ কেউ বলেছেন যে মাগরিবের নামাজে, তবে রুকুর আগেও পড়েছেন, এটাও ওই হাদিসে প্রমাণ রয়েছে। যে ফাইন মানে এই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করা হয়েছিল কুনুত সম্পর্কে যে ক্বাবলার রুকু আও বা'দা, রুকুর আগে না রুকুর পরে? ক্বালা ক্বাবলাহু, তিনি বলেছেন যে রুকুর আগে করেছেন। ক্বালা ফাইন্না ফুলানান আখবারানি আন্নাকা কুলতা বা'দা রুকু, যে এক ব্যক্তি আমাকে বলেছে আপনি বলেছেন রুকুর পরে। তিনি বলেছেন সে ভুল করেছে, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করার পরে 1 মাস যাবত তিনি দোয়া কুনুত পড়েছেন। তো এই হাদিস থেকে যেটা স্পষ্ট যে আগে এবং পরে উভয়টাই করা জায়েজ, এটা খুবই স্পষ্ট কথা। এখানে ভেজাল করে অথবা দলাদলি করে অথবা মারামারি করে কোনো লাভ নেই। তবে কুনুত পড়ার যে রুকুর পরে এই সংক্রান্ত আরও অনেক দলিল রয়েছে। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেতের নামাজে তিনি এই রুকুর পরে কুনুত পড়েছেন। রুকুর পরে কুনুত পড়েছেন কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এটাকেই আল্লাহ নবী যে বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উচিত হলো আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত মানা। এই জন্য করে আপনি এটাও আমল করতে পারেন, এটাও আমল করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। আর কুনুতে যে দোয়া কুনুত যে পড়তে হয়, এই সংক্রান্ত তো হাদিস স্পষ্ট রয়েছে। আবু দাউদে যেমন 1425 নম্বর, তিরমিজিতে 464 নম্বর, নাসাইতে 1746 নম্বর হাদিসে যেটা বর্ণিত রয়েছে যে
হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন যে আল্লামানি, তিনি বলেছেন যে আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন যে কি কালিমাতিন আকুলুহুন্না ফি কুনুতিল ভিতর, বেতের নামাজে কুনুতে জন্য আমি এই কথাগুলি বলি। তো এখান থেকে স্পষ্ট এই দোয়াটা প্রমাণিত, এবং সেটা কি আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকযা আলাইক ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইয্যু মান আদাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত। এরপরে দরুদ শরীফ পড়া যে ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, এটা বলা যেতে পারে। তো এই হাদিসগুলি দ্বারা যেটা প্রমাণিত যে আপনি রুকুর আগে এবং পরে উভয় জায়গায় করতে পারবেন, এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই মতামতই গ্রহণ করেছেন। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।